according to another the bond energy of chlorine molecule is 244 kilojoule per mole. Why is the standard enthalpy change of atomization half this value? বলো তো? The bond energy of chlorine molecule is positive 244. 1 more Cl2 যদি 2Cl ফর্ম করে তাহলে ডেল্টা H কত? Positive 244. এটাই তো বলছে তাই না? The bond energy of chlorine molecule is positive 244 kilojoule per mole. মানে 1 mole chlorine কে ব্রেক করতে তোমাকে 244 এনার্জি লাগবে। তাহলে আমার ইয়েটা কি? ওরা বলছে what is the standard enthalpy change of atomization? তাহলে আমার half Cl তাহলে ডেল্টা H কত হবে? Positive 1 2 2. Is it clear? Make sense? তাহলে make sense হলে এইটাই লেখেন এক্সাম, উল্টাপাল্টা লেখেন না। আপনাদের তো আমার মাথা কই জানি চলে যায়, মানে উল্টাপাল্টা ঘোরাঘুরি করে। Write equations including state symbols that represent the enthalpy change of atomization of oxygen. পারবা না? বলো তো কি হবে? আপো টু ও স্টেট সিম্বল দেওয়া লাগবে কিন্তু দুইটাই গ্যাস। ওকে শেষ। ব্যারিয়াম group 2 মেটাল। ব্যারিয়াম কি? সবগুলো কি হাফ হাফ? এটা কি গ্যাস? ব্যারিয়াম কি ইয়ে না? এই যে গ্রুপ 2 না, দেখো গ্রুপ 2 পিরিয়ড 6 এ দেখো ব্যারিয়াম। তাহলে ব্যারিয়াম ইজ আ মেটাল, জায়ান্ট মেটালিক। তাহলে ব্যারিয়াম সলিড উইল ফর্ম ব্যারিয়াম। ইজ ইট ক্লিয়ার? এই যে শেষ তো হাফ হাফ, যেটা দেখো ওইটাই হাফ। ব্রোমাইন কি করবা? হাফ Br2 কি? Br2 স্টেট সিম্বল বলো। গ্যাস। ব্রোমাইন কি? ব্রোমাইন কি? গ্যাস। এত সোজা? Br গ্যাস। ইজ ইট ক্লিয়ার? তাহলে তুমি এই যে একটু যে ভুল করবা এটার কোনো চান্স নাই। ওরা এটার জন্য তোমাকে 1 মার্ক দিবে, তোমার 0.5 দিবে না। তুমি একটা ভুল করছো এর জন্য একটু 0.5 দিবে নো। তাহলে তুমি কি জানো? Fluorine is gas, bromine is liquid at room temperature, iodine is solid, etc. is solid. এটা তো তুমি you should know, must know. পারবা? ভুল করবা না। What is the numerical value of the enthalpy change of atomization of helium? Explain your answer. Enthalpy change of atomization of helium কি হবে? নিউমেরিক্যাল ভ্যালু কত হবে? ডেল্টা H কত হবে? জিরো। কেন জিরো না? মনোটমিক না? ওকে মলিকিউল ফর্ম করে তো মনোটমিক। ও তো ব্রেকিং বন্ডের কিছু নাই আসলে, ও অ্যাটম হিসেবেই আছে, মনোটমিক, রাইট? তার মানে কি অলরেডি অ্যাটম ফর্মে আছে। তাহলে এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন অফ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেডন সব কি? ইজ ইট ক্লিয়ার? অলরেডি মনোটমিক গ্যাস, তো তুমি তো বানাইবাই মনোটমিক গ্যাস, ও তো মনোটমিক গ্যাস ফর্মেই আছে। তাহলে ওরে কি বানাবা তুমি? ইজ ইট ক্লিয়ার? মিহির ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আমরা আয়োনাইজেশন এনার্জি পড়ছিলাম, খেয়াল আছে? কি এটা? The enthalpy change with 1 mole of gas and 1 mole of substance is constant. উল্টা পাল্টা বলবো না। আয়ন দেখো আমি লেট মি আয়োনাইজেশন আগে লিখি আমি, এইবার তুমি দেখে বল। আয়োনাইজেশন এনার্জি, 1 mole of electrons is removed from a gaseous atom to form gaseous ions of one cluster. এক্স্যাক্টলি, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে আয়োনাইজেশন এনার্জিকে আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, থার্ড আয়োনাইজেশন এনার্জি এইভাবে বলছি। যেমন ধরো সোডিয়ামের 7th আয়োনাইজেশন এনার্জি কত? 7th আয়োনাইজেশন এনার্জি। তাহলে সোডিয়াম না 7th আয়োনাইজেশন এনার্জি, সোডিয়াম হ্যাঁ 6+ ঠিক আছে, বাট আমি আগে রেজাল্টটা লিখতে চাই। 7th আয়োনাইজেশন এনার্জি তো, তাহলে সোডিয়াম 7+ ইন গ্যাসিয়াস স্টেট এটা ফর্ম হবে। ফ্রম ওয়্যার? সোডিয়াম
6+ in gaseous state. It is the enthalpy change. What is the 7th ionization energy? It is the enthalpy change when 1 mole of sodium ion with 7+ charge in gaseous state is formed from 1 mole of sodium ion with 6+ charge in gaseous state. Understand that condition. Do you get the point? তাহলে এটা ছিল আয়োনাইজেশন এনার্জি। তাহলে আয়োনাইজেশন এনার্জিতে এখানে আরেকটা জিনিস লিখি নাই আমরা, এটা হচ্ছে প্লাস ইলেকট্রন। ইলেকট্রন বের করতেছো না, 6+ ছিল, এখন আরেকটা ইলেকট্রন রিমুভ করছো, তাহলে 7+ হয়েছে, রাইট? দ্যাট ইজ বেসিক্যালি দ্য হোল থিং, রাইট? এটা হচ্ছে 7th আয়োনাইজেশন এনার্জির একটা ইকুয়েশন। আমরা কেন এই কথাটা বললাম? বিকজ ইলেকট্রন এফিনিটি ইজ জাস্ট দ্য অপোজিট অফ আয়োনাইজেশন। আয়োনাইজেশন এনার্জিতে কি করতাম? ইলেকট্রন বের করে দিছি, এবার কি করব? ইলেকট্রন ইনকর্পোরেট। তাহলে এগেইন তোমার ফার্স্ট ইলেকট্রন এফিনিটি, সেকেন্ড ইলেকট্রন এফিনিটি, থার্ড ইলেকট্রন এফিনিটি, ফোর্থ, ফিফথ, এভাবে। বাট আমাদের সিলেবাসে শুধু সেকেন্ড ইলেকট্রন এফিনিটি পর্যন্ত আছে, থার্ড নেই। উল্টা করে লিখলে হবে না, একটু ঝামেলা আছে। একটু ঝামেলাটা কেমন? ফার্স্ট ইলেকট্রন এফিনিটি কি দেখো, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। ইলেকট্রন এফিনিটি, এফিনিটি মানে কি? লাভ, অ্যাফেকশন, রাইট? ইলেকট্রন এফিনিটি মানে ও ইলেকট্রন কেমন পছন্দ করতেছে, ওইটাকে আমরা ডিফাইন করতে চাই। সো ফার্স্ট ইলেকট্রন এফিনিটি মানে একটা ইলেকট্রন, প্রথম যে ইলেকট্রনটা ইনকর্পোরেট হবে ওইটার এফিনিটি কিভাবে ডিফাইন? that is what we are asking. So it is the enthalpy change when 1 mole of electron is added or incorporated in 1 mole of gaseous atom to form 1 mole of gaseous ion with a single negative charge. কারণ একটা ইলেকট্রন ঢুকলে নেগেটিভ চার্জ হবে না, এই যে ডেফিনিশন। মেমোরাইজ ছাড়া কিন্তু এগুলো কোনো উপায় নাই, আগে বুঝতে হবে উইথ সিঙ্গেল নেগেটিভ আন্ডারস্ট্যান্ডার্ড কন্ডিশন। যদি মনে করো যে মেমোরাইজ না করেও আমি এটাতে 2 মার্কস পাই যাব, নেভার পসিবল। কোনো না কোনো একটা চিপা দিয়া কোনো একটা পয়েন্ট ছুটে যাবে, তখনই তুমি 1 মার্ক লুজ করবে। সো ইট ইজ দ্য, এখান থেকে ইট ইজ দ্য, এইভাবে শুরু করবা। ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of electron is incorporated or added to 1 mole of gaseous atom to form 1 mole of gaseous ion with a single negative charge. Single negative charge is important. হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে দেখো ক্লোরাইন, এটা কি করতেছে? 1 mole of chlorine in gaseous state, 1 mole of chlorine atom in gaseous state will gain 1 mole of electron to form 1 mole of chloride ion in gaseous state under standard condition. তুমি যদি এটা দেখা লেখো তাহলে সবচেয়ে ভালো লিখতে পারবে। দেখো খেয়াল করো, ইলেকট্রন এফিনিটি, ক্লোরাইনের কথা বলতেছো, তাহলে ক্লোরাইন অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেট, কোনো চার্জ নাই কিন্তু, প্লাস ইলেকট্রন গেইন করলো, তাহলে কি হবে? ক্লোরাইড আয়ন ইন গ্যাসিয়াস স্টেট। এবার তুমি ডেফিনিশনটা তুমি লিখে দেখো। ফার্স্টেই তো লিখবা কি? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of chlorine atom in gaseous state will gain 1 mole of electron to form 1 mole of chloride ion in gaseous state under standard condition. তাহলে এইটা দেখা তুমি খুব ইজিলি লিখতে পারবে। তুমি জিনিসটা বুঝছো? with a single negative charge, with a single negative charge। একটু মানে আমি যেটা বললাম, একটা হচ্ছে ফার্স্টে আমি বুঝছি, তার মানে আমি 50% মার্কস পাইলাম, এরপর আমি মেমোরাইজ করছি, আরো 50% মার্কস পাই, তাহলে 100%। বুঝছি, লাভ নাই কিন্তু, ফেল। আমি এএস থেকে চিল্লাইতেছি প্রথম দিন থেকে, সব বুঝছি, ফুল এই বইটা পুরোটা বুঝছি, 50% মার্কস পাবো। আর বাকিটা হচ্ছে তোমাকে এফোর্ট দেওয়া লাগবে, এটা এগুলো মেমোরাইজ করাই লাগবে। ডেফিনেশন কোনো উপায় নাই, ডেফিনেশন মেমোরাইজ করা ছাড়া। তাহলে পারবো? আচ্ছা, এখন তাহলে সেকেন্ড ইলেকট্রন এফিনিটিতে কি করবো আমরা? তাহলে সবগুলোরই এরকম, অক্সিজেন, সালফার, মানে যত নন মেটাল আছে সবগুলোর ফার্স্ট ইলেকট্রন এফিনিটি ডেফিনেশন সেম। আর ইলেকট্রন এফিনিটি কেন ওর ডেল্টা এইচ ইলেকট্রন এফিনিটি ইজ নেগেটিভ হয়? মেকিং বন্ড বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, মেকিং বন্ড রিলিজেস এনার্জি, দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড ইলেকট্রন এফিনিটি। তাহলে সেকেন্ড ইলেকট্রন এফিনিটি ডেফিনেশনটা বানাইতে পারবো না? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of electron is added to 1 mole of gaseous ion with a single negative charge to form 1 mole of gaseous ion with a double negative charge under standard condition. বোঝা যায় কিভাবে? এই যে ধরো ক্লোরিন, এটাকেই বানাই, ক্লোরিন negatively charged gas, right? Plus electron forming Cl
2 minus in gaseous state. Normally chlorine to 2 minus হয় না, but oxygen তো হয়, right? Oxygen 2 minus হয় না? O2 minus in gas state. তাহলে কি আবার দেখে বলো? It is the enthalpy change when 1 mole of negatively charged ion in gaseous state will gain 1 mole of electron to form 1 mole of 1 mole of negative ion with a 2 minus charge under standard condition. দেখা but memorize. দেখা বুঝবা। দেখা মানে কি? এটা তোমাকে বুঝতে হেল্প করবে। ভুলে গেলেও ধরো আমি ভুলে গেছি, মেমোরাইজ করছি কিন্তু ভুলে গেছি, ওটা যদিও মেমোরাইজ না, মেমোরাইজ করা মানে ভুলে যাওয়া, ওটা হচ্ছে রিমেম্বারেন্স, বিকজ তুমি ভুলে গেছো, তুমি মনে রাখছিলা এখন তুমি ভুলে গেছো, রিমেম্বারেন্স। বাট মেমোরাইজেশন মানে কি? সূরা যে আমরা পড়ি, মানে ধরো বিজনেস নিয়ে চিন্তা করতেছি, এটা নিয়ে চিন্তা করতেছি, আত্মাইয়া তো পুরো সালাম ও ফিরা ফেলছি, কি যে পড়ছি কিন্তু সব কিন্তু পড়ছি ঠিক মতো, অনেকটা ব্যাপারটা এরকম। এটা হচ্ছে মেমোরাইজেশন, চিন্তা করা লাগে, মানে ব্রেইনের হেল্প ছাড়াই টাং কাজ করে, এটা হচ্ছে মেমোরাইজেশন। সো ওইটা বলতেছি আমি, নট ওই যে চিন্তা করে ওইটা। তাহলে মেমোরাইজ করলে তুমি ভুলবা, মেমোরাইজ করতে হবে ভালো করে। ওকে, ঠিক আছে। আর ডেফিনেশন গুলোই তো মেমোরাইজ করতে বলতেছি, আমি তো বলতেছি না যে সব মেমোরাইজ, অনেক কিছুই আমরা বুঝে লিখতে পারবো, বাট ডেফিনেশন গুলো মেমোরাইজ করা। তাহলে এটা হলো না? আচ্ছা, এবার দেখো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি কি? এক্সোথার্মিক, নেগেটিভ। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ। বাই ফার্স্ট আয়নাইজেশন মানে আয়নাইজেশন এনার্জি তো সব পজিটিভ ছিল, কারণ আমরা ইলেকট্রন পুল আউট করতে হয়েছে, মানে ব্রেকিং বন্ড করা লাগছে, ইলেকট্রন বের করা লাগছে ইয়ে থেকে, শেল থেকে, নিউক্লিয়াসের সাথে ওর যে অ্যাট্রাকশন ওটাকে ব্রেক করা লাগছে। এখন ইলেকট্রন অ্যাফিনিটিতে প্রথমটা নেগেটিভ, এরপরটা পজিটিভ, এটা কেন? হ্যাঁ, বুদ্ধি আছে নাকি দেখি কারো? জাহরা নাবিলা ট্রাই করো। কোন বুদ্ধি আছে কার মধ্যে? এর চেয়ে আরেকটু ভালো কিছু দেখো, এই ও মাইনাস এটা কি, পজিটিভ না নেগেটিভ চার্জ? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জের মধ্যে আরেকটা নেগেটিভ চার্জ ইনকর্পোরেট করতেছে, রিপালশন ফোর্স না? তোমাকে জোর করে ওকে ঢুকাইতে হবে, তাহলে এই যে জোর করলা যে এটা হলো এনার্জিটা দেওয়া। একটা নেগেটিভ চার্জের মধ্যে আমি আরেকটা নেগেটিভ চার্জ, প্রথমটা দেখো নিউট্রাল অক্সিজেনের মধ্যে একটা নেগেটিভ চার্জ ইনকর্পোরেট করতেছে, এর জন্য আমাকে এনার্জি দেওয়া লাগে না, রাদার ইটস মেকিং বন্ড, এনার্জি রিলিজ হয়েছে। বাট এখানে কি হইতেছে, অক্সিজেন নেগেটিভলি চার্জড, ওইটার মধ্যে আরেকটা নেগেটিভ চার্জ ইলেকট্রন ঢুকাইতেছে, তাহলে নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জের যে রিপালশন ফোর্স ওইটাকে ওভারকাম করতে আমাকে 792-98 কিলোজুল পার মোল এনার্জি দেওয়া লাগে। দ্যাটস ওয়াই second electron affinity is always positive and first electron affinity is always negative. আর third electron affinity নাই আমাদের সিলেবাস। আচ্ছা স্যার, এখানে মেটালের কেসে কি হবে? জি, মেটাল যদি হতো তাহলে কি হতো? মেটাল নাই, মেটাল ইজ নট প্র্যাকটিক্যাল। মেটাল কখনোই, মেটাল আমরা কি বলছি, মেটাল ফর্মস, metal is always positive, metal forms cations, metal never forms anion. Non-metal can form cation and anion depending on the situation, but metal can never form anion. ঠিক আছে, সো মেটাল নিয়ে আমরা এটা ডিসকাস করব, ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, তাইলে আমাদের ওভারঅল সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি আর ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটির যদি আমরা বলি, তাহলে ওভারঅল ইলেকট্রন অ্যাফিনিটি কি হইতেছে, অক্সিজেন গ্যাস ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম O2 মাইনাস গ্যাস। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি প্রথমটা হচ্ছে নেগেটিভ 141, সেকেন্ডটা হচ্ছে পজিটিভ 798, তাহলে ওভারঅল কত?
পজিটিভ 657 কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমার একটা অক্সিজেন অ্যাটমকে, নিউট্রাল অক্সিজেন গ্যাসিয়াস অ্যাটমকে আমার দুইটা মানে 2- চার্জড আয়ন বানাইতে আমাকে 657 কিলোজুল পার মোল এনার্জি দেয়া লাগে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? তাসনিয়া কথা বলো, বুঝা যায় পুরোপুরি? প্রথমটার জন্য আমার নেগেটিভ 141 এনার্জি রিলিজ হয়েছে, আর সেকেন্ডটার জন্য পজিটিভ 798 বাইরে থেকে এনার্জি দেয়া লাগছে। তাহলে এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমার টোটাল এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম O2 মাইনাস গ্যাস ফ্রম অক্সিজেন গ্যাস, মানে অক্সিজেন অ্যাটম। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Okay, good. দেখো এগুলা তো ট্রেন্ড আছে, ট্রেন্ড মানে হচ্ছে তোমার তেমন কোনো ক্লিয়ার প্যাটার্ন নাই, এটা দরকারও নেই এরকম। ওই যে আবার আয়নাইজেশন এনার্জিতে যে জিনিসগুলো ছিল, the greater the nuclear charge, the greater the attractive forces between nucleus and the outer electron. So chlorine with a greater nuclear charge than sulfur will tend to attract an electron more readily. This means that more energy is released when a chlorine atom gains an electron than sulfur. ঠিক আছে, ওই যে তিনটা পয়েন্ট যে বলছিলাম খেয়াল আছে আয়নাইজেশন এনার্জিতে, অ্যাট্রাকশন, নাম্বার অফ শেলস, or নাম্বার অফ শেলস না তো, নাম্বার অফ প্রোটনস বা নিউক্লিয়ার চার্জ ওইটা কত, আর যেই শেলটাতে ইলেকট্রনটা জয়েন হবে or যেই শেলটা থেকে ইলেকট্রন রিমুভ করবা ওইটা ডিসটেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস এন্ড শেল, তাহলে ওইটার উপর ডিপেন্ড করতেছে যে কি পরিমাণ এনার্জি গিভেন আউট অর টেকেন ইন লাগবে। তাহলে ফার্দার away the outer electrons are from the positive nuclear charge, the less attractive forces between the nucleus and the outer shell electron is. So এই যে তোমার এখানেও তোমার the electron affinity decreases going from chlorine to bromine to iodine. So এটা দেখবা, and the greater the number of electron shells, greater is the key, the greater the power of inner shells to shield, এই যে shielding effect. Okay, এই তিনটা জিনিস একটু পড়ে নিবা, এটা নতুন করে বলার কিছু নাই, তুমি পড়লেই বুঝবে। ওকে, সেম আয়নাইজেশন এনার্জিতে যে তিনটা পয়েন্ট ছিল, আয়নাইজেশন এনার্জিতে আমরা ইলেকট্রন টেকেন অ্যাওয়ে হইছে, আর এখানে টেকেন ইন, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে ফ্যাক্টর গুলো তো সেম থাকবে, নিউক্লিয়ার চার্জ, ডিসটেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড দ্য আউটার শেল এন্ড দ্য শিল্ডিং, ফ্যাক্টর গুলো সেম থাকবে। তুমি জাস্ট এটা একটু পড়ে নিবা, ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন দ্যাট আস্ক মি। Number 3, suggest why the second and third electron affinities are always endothermic. Again, same, second electron affinity তে কি একটা negatively charged আয়নের মধ্যে একটা negatively charged electron incorporated হচ্ছে, so that's why it is delta H is endothermic. থার্ডটা তো সেম, negatively charged 2- charged আয়নের মধ্যে আরেকটা ইলেকট্রন ইনকর্পোরেট করতেছে, so again endothermic, তার মানে এরপরে যেগুলো হবে সবগুলোই endothermic হবে। Is it clear? Tale 3A done. 3B, the first electron affinity of sulfur is this, and the second electron affinity of sulfur is that. Calculate a value for the enthalpy change. Bolo. Minus 200 plus 640. কত হলো? Plus 440. হ্যাঁ, ক্যালকুলেটর লাগবে না তো নাকি লাগবে? ওকে, তাহলে ইজি এটা। রাইট ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ আয়োডাইন। তাসনি বলো, আস্তে আস্তে বলো। আগে প্রোডাক্টটা লিখে দাও, আই মাইনাস yes, very good. Is it? Yes. Ready? It is the enthalpy change when 1 mole of gaseous atom na 1 mole of gaseous atom থেকে 1 mole of gaseous atom থেকে তুমি কি করবা, একটা ইলেকট্রন অ্যাড করবা 1 mole of gaseous atom. সো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, 1 mole of gaseous atom তুমি একটা ইলেকট্রন অ্যাড করতেছো। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার কি হবে, আগেই প্রোডাক্টটা লিখবা তাহলে সোজা। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি তো S2- গ্যাস,
তাহলে এটা সহজ না? তাহলে S2 মাইনাস গ্যাস কোথা থেকে ফর্ম হবে? S1 মাইনাস গ্যাস একটা ইলেকট্রন গেইন, তাহলে ইজি। Explain the trend in the first electron affinity is going from sulfur to tellurium. Sulfur to tellurium. দেখো সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ওকে 16। তাহলে কি হবে? Proton nuclear charge is increasing, right? Distance between nucleus and outer shell is increasing. আর কি? shielding ও বাড়তেছে, right? তাহলে কি হবে? তাহলে ইয়ে বলতেছে the first electron affinity কি হবে? ইলেকট্রন ইনকর্পোরেট করতে ইজি হবে নাকি টাফ হবে? ইজি হবে। ভালো করে বলো। নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, এটা হচ্ছে একটা 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 মানে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা হচ্ছে শিল্ডিংও বাড়তেছে, আবার ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড আউটার শেলও বাড়তেছে। নিউক্লিয়ার চার্জ বাড়লে ও ইলেকট্রনকে ভালো অ্যাট্রাক্ট করতে পারবে, ঠিক আছে? নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে ইলেকট্রনকে বেটার অ্যাট্রাক্ট করতে হবে, কিন্তু ডিসটেন্স যদি বাড়ে তাহলে লেস অ্যাট্রাক্ট করতে